আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সবাই অধীর আগ্রহে বসে আছেন যে হ্যামস্টার কমব্যাটের নতুন কোনো আপডেট জানার জন্য। তো যারা এখন পর্যন্ত হ্যামস্টার কমব্যাটের নতুন কোনো আপডেট জানেন না, তাদের জন্য মূলত আমি ভিডিওটা বানাইছি। তো লাস্ট তাদের কি আপডেট ছিল, তারা কি জানাইছে না জানাইছে, এটার কাজ কতদিন চলবে, আর এটা কিভাবে কি তারা করতে চাচ্ছে, মূলত আমি সেটাই আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদেরকে বলবো যে এখানে তারা যে লাস্ট যে আপডেটটা দিছে এটা কিন্তু যথেষ্ট বড়। আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাই দেবো। তারা ইংরেজিতে দিছে। আমি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে অনুরোধ করব, কারণ লাস্ট পর্যন্ত দেখলে আপনারা লাস্টে যে ওরা যে আমাদের মেসেজটা দিছে ওইটা আপনারা বিস্তারিত বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো আমি আপনাদেরকে তাদের লাস্ট আপডেটটা দেখাই দেবো ইনশাল্লাহ। চলেন শুরু করা যাক। তো হ্যামস্টার কমব্যাটের যে অফিসিয়াল যে ওদেরই আছে, মনে করেন যে হচ্ছে মনে করেন টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, তো সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তারা হচ্ছে তাদের লাস্ট যে হচ্ছে এইটা ছিল, আপডেটটা ছিল, সেটা কিন্তু আমাদেরকে জানাই দিছে। তো লাস্ট আপডেটটা ছিল হচ্ছে এইটা। তো চলুন এটা আমি কপি করে আমি আপনাদেরকে ট্রান্সলেটের মাধ্যমে দেখাই দিব ইনশাল্লাহ। তো ট্রান্সলেট এখানে দেখেন, এখানে তারা যে এইটা দিছে আর কি, যে লাস্ট যে হচ্ছে মেসেজটা আমাদের জন্য দিছে। তো আমি এটা হচ্ছে ট্রান্সলেট করছি, হ্যামস্টার কমব্যাট মিশন। অর্থাৎ তারা আমাদের বলতেছে, কেউ কেউ মনে করেন হ্যামস্টার কমব্যাট একটি খেলা, কেউ হ্যামস্টার কমব্যাটকে ক্লিকার বলেও মনে করেন। কিন্তু ঘটনাটি হলো যে হ্যামস্টার কমব্যাট হলো একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ সিও সিমুলেটর, যেখানে আপনি একজন সিও হতে পারবেন এবং শুধুমাত্র আপনার নিজস্ব এক্সচেঞ্জ তৈরি করতে পারবেন না, এই পুরো প্রকল্পে অবদান রাখতে পারবেন। অর্থাৎ এখানে আপনি যে হ্যামস্টার কমব্যাটের যে ক্রিপ্টো এক্সচেঞ্জের সিও সিমুলেটর, যেখানে আপনি একজন সিও হতে পারবেন, অর্থাৎ আমরা দেখবেন উপরে কিন্তু আমাদের নামের পাশে সিও লেখা থাকে। তো শুধুমাত্র যে আপনি শুধু নিজের জন্য কাজ করতেছেন তা না, পুরো একটা এই প্রকল্পের বা এই প্রজেক্টের কিন্তু আপনি একজন অবদান রাখতেছেন। তো হ্যামস্টার কমব্যাট কখনো প্রতিযোগিতা নয়, এবং এখানে কোনো লিডার বোর্ড নাই এবং কোনো গোষ্ঠীর সংঘর্ষ হবে না। অর্থাৎ এখানে কোনো রকম প্রতিযোগিতা, অর্থাৎ হচ্ছে কে কত বেশি করছে না করছে, এটা ফার্স্টে রয়েছে, এটা র্যাঙ্ক বা র্যাঙ্কে এ সবার উপরে আছে, এরকম কোনো নির্দিষ্ট কোনো দলাদলি বা কোনো গোষ্ঠী বা কোনো সংগঠনে এখানে প্রভাব রাখতে পারে না, এবং সংগঠনের বা কোনো গোষ্ঠীর প্রভাব মুক্ত, এটা তারা বলতেছে। কিন্তু এই ছোট্ট খেলাটিতে আপনি নিজ থেকে উপরে উঠতে পারেন, এবং আপনি এটা একা একা করছেন না, আপনি এটা আপনার বন্ধুদের সাথে করছেন। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র আমি যে একা করতেছি তা না, আমার বন্ধুদের সাথে করতেছি বা বিভিন্ন মানুষের সাথে করতেছি, এদের উপরে আপনি থাকতে পারেন। আপনি যোগাযোগ করেন, মজা করেন, নতুন জিনিস শেখেন, আমাদের একাডেমির মাধ্যমে নিজেকে শিক্ষিত করেন, স্বাভাবিকভাবে ওয়েব3 জগতে একটি অংশগ্রহণ হয়ে ওঠেন অংশ হয়ে ওঠেন এমন একটি জগৎ যা আগে হয়তো অগম্য মনে হতো। আমাদের মিশন শুধু এই ওয়েব3 গণগ্রহণ নয় যে সম্পর্কে সবাই কথা বলছে। আমাদের সত্যিকার লক্ষ্য হলো আপনাকে একে অপরের সাথে বেড়ে উঠতে, নতুন জিনিস শিখতে, বন্ধু তৈরি করতে, এবং সবচেয়ে বড় এবং সবচেয়ে আটসাট সম্প্রদায় গড়ে তুলতে সাহায্য করা। আমাদের লক্ষ্য আর্থিক সাক্ষরতা ছড়িয়ে দেওয়া। আমাদের লক্ষ্য হলো একত্রে পুঁজি উপার্জনের সুযোগ প্রদান করা, মূল্য তৈরি করা, একটি সম্প্রদায়ের টোকেন তৈরি করা, এমন কিছু যা আমরা সবাই উপলব্ধি করব, উপকৃত হবে এবং মোটা এবং পাতলা মাধ্যমে ভাগ করব। অর্থাৎ এখানে তারা আমাদেরকে বোঝাচ্ছে যে আমাদের লক্ষ্য আর্থিকভাবে সাক্ষরতা ছড়িয়ে দেওয়া, অর্থাৎ আর্থিকভাবে সবাইকে সচ্ছলতা দেওয়া। আমাদের লক্ষ্য হলো একত্রে পুঁজি উপার্জনের সুযোগ প্রদান করা। অর্থাৎ আমরা যে কাজটা করতেছি এখানে আমাদের পুঁজি, অর্থাৎ হচ্ছে মূলধনটা সংগ্রহ করার জন্য তারা সুযোগ প্রদান করতেছে, মূল্য তৈরি করা, অর্থাৎ হচ্ছে আমরা যে কয়েনগুলো কালেক্ট করতেছি এর একটা নির্দিষ্ট মূল্য তারা নির্ধারণ করবে একটি সম্প্রদায়ের জন্য, বা আমাদের জন্য একটা তারা টোকেন তৈরি করতেছে, এমন কিছু যা আমরা সবাই উপলব্ধি করবো। অর্থাৎ হচ্ছে এখান থেকে যে টাকাটা আমরা সবাই পাবো, অর্থাৎ মোটা এবং পাতলা মাধ্যমে ভাগ করব। এখানে তারা বোঝাচ্ছে যে, যেমন ধরেন আমি 1 মিলিয়ন কয়েন সংগ্রহ করছি, তো আমি কিন্তু একটা মোটা অঙ্কের টাকা পাবো। মানে আমি জাস্ট 1 মিলিয়ন বলতে যে মোটা অঙ্কের পাবো তা না কিন্তু, অর্থাৎ যারা হচ্ছে 1 মিলিয়ন করছে, আবার যারা কয়েক লক্ষ করছে বা কয়েক হাজার করছে, এই ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা কম করবে তারা পাতলা বা অল্প কিছু টাকা পাবে, আর যারা মোটা অঙ্কের, অর্থাৎ যারা মিলিয়ন মিলিয়ন কয়েন সংগ্রহ করবে, তারা অবশ্যই বেশি পাবে। এটাই বোঝাচ্ছে যে মোটা এবং পাতলা মাধ্যমে ভাগ করব। বিপণন অর্থ বা ব্যয় না করা আমাদের সচেতন পছন্দ। গেমটিতে বিজ্ঞাপন বিক্রি না করা আমাদের সচেতন পছন্দ। আমরা আপনাকে আপনার মনোযোগ বিক্রয় করতে চাই না। আমরা বিশ্বাস করি যে হাজার হাজার মানুষ এই গেম খেলে শেখার জন্য একত্রিত হয়, তা অত্যন্ত মূল্যবান, এবং এটি
বিশ্বের সমস্ত অর্থের চেয়েও বেশি ব্যয় করে। অর্থাৎ তারা এটা বলতেছে যে আপনাদের মনোযোগ আমরা বিক্রি করব না অর্থের মাধ্যমে, অর্থাৎ বিজ্ঞাপন তারা কিন্তু দেয় না। দেখেন আমরা যেখানে কাজ করতেছি এই কাজের মধ্যে কিন্তু হঠাৎ কোনো বিজ্ঞাপন আসে না। আমার কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগে। তারা কিন্তু টাকার মাধ্যমে চাইলেও কিন্তু বিজ্ঞাপন দিতে পারতো, কিন্তু তারা কিন্তু সেটা করতেছে না। তো আমাদের লক্ষ্য একতাবদ্ধ হওয়া, একে অপরের বিরুদ্ধে মানুষকে বিদ্ধ করা নয়। অর্থাৎ তারা এক হতে চায়, কোনো রকম মানুষের বিরুদ্ধে তারা কাজ করতে চাচ্ছে না। আমাদের টোকেনের ভবিষ্যৎ মূল্য আপনার ক্ষমতার প্রতিফলন হতে চলেছে। অর্থাৎ তাদের যে টোকেন বা কয়েন যে সংগ্রহ করতেছেন, এটার মাধ্যমে যে টোকেনগুলো নেবেন এর ক্ষমতার প্রতিফলন হতে চলছে। অর্থাৎ তারা হয়তো অতি শীঘ্রই এর একটা মূল্য নির্ধারণ করবে। আমাদের হ্যামস্টার সিও আপনি এবং নিজের উপর কতটা বিশ্বাস করেন এবং আমরা একসাথে কি করতে পারি তার সূচক। হ্যামস্টার কম্বাট মানুষকে একত্রিত করে। পুনশ্চ ফিয়াট অর্থ বিশ্বাস এবং পাবলিক চুক্তির উপর ভিত্তি করে, যেখানে হ্যামস্টার টোকেনটি আপনার বিশ্বাস দ্বারা সমর্থন করবে আপনার লক্ষ্য এবং আমরা আগেই বলেছি এটির জন্য শুধুমাত্র অর্থের চেয়ে অনেক বেশি খরচ হয়। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এই সম্প্রদায়ে অংশ হওয়ার জন্য। আমরা আপনাকে হতাশ করব না। অর্থাৎ তারা একটা মূল্য নির্ধারণ করতে যাচ্ছে হয়তো বা অদূর ভবিষ্যতে, যার জন্য আমাদের হতাশ হতে নিষেধ করতেছে, কিন্তু হয়তো একটু সময় লাগবে, কারণ এটা হচ্ছে মেগা প্রজেক্ট, অনেক বড় একটা প্রজেক্ট। তো এখানকার টাকা বা মূল্য বা একটা নির্ধারণ করতে একটা কিন্তু তাদের একটু হয়তো বা সমস্যা হচ্ছে, কারণ এটা কিন্তু 1-2 জন মানুষের ব্যাপার না, কয়েক লক্ষ মানুষের বা কয়েক মিলিয়ন মানে কোটি মানুষের বিষয়। তো এই বিষয়টা মাথায় রেখে তারা একটু হয়তো দেরি করতেছে। তো আমরা হতাশ হওয়া যাবে না, আমাদের কাজ চালিয়ে যেতে হবে। তো আপনারা যারা কাজ করতেছেন কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ বাদ বাকি আপডেট আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।